মানব জাতির গোলামি আর দাসত্ব করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোন জিনিসকে তোমাদেরকেও আমি অযথা বানাই নাই। তোমরা কখনো ধারণা করবে না তোমাদেরকে এবং দুনিয়ার কোনো কিছুকে আমি অযথা বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা কি ভেবেছো তোমাদেরকে অযথা বানিয়েছি, আবার তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না, ফিরে আসবে না, এমনটা কি ভেবেছো নাকি? আল্লাহ তাআলা অন্যত্রের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকানাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মাঝে যা কিছু দেখো, যা কিছু আছে, সব কিছুকে আমি অযথা বানাই নাই, একটা না একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। যেমন ভাবে তোমাদেরকে আমার গোলামি আর দাসত্ব করার জন্য বানাইলাম, তেমন ভাবে দুনিয়ার সব কিছুকে তোমাদের গোলামি আর দাসত্ব করার জন্য বানিয়েছি। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার যাবতীয় সব কিছুকে তোমাদের খেদমতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদের জন্য খেদমতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর বান্দাদেরকে, মানব জাতিকে, জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করার জন্য বানিয়েছে। কোন কিছুকে আল্লাহ তাআলা অযথা বানান নাই। এমনকি সাপ, বিচ্ছু, যেগুলোকে আমরা মনে করি এগুলো আমাদের ক্ষতি করে, এগুলোকেও আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়েই বানিয়েছে। যেমন সাপের বিষ দিয়ে ক্যান্সারের যে কেমোথেরাপি দেওয়া হয়, সেই ঔষধ তৈরি করা হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন জিনিস নেই যেটাকে আল্লাহ অযথা বানিয়েছেন। প্রত্যেকটা জিনিসের বানানোর পিছনে আল্লাহ তাআলা একটা না একটা উদ্দেশ্য আছে। এই জন্য এই দুনিয়ার মুসলমান আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, দুনিয়ার বুকে যা কিছু বানিয়েছে আল্লাহ তাআলা সব কিছু আমাদের সময়ে সময়ে খেদমত করে যাচ্ছে। যেমন একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা গাছপালা বানিয়েছেন, আমাদের ঘরের পাশে, বাড়ির পাশে আম গাছ আছে, গাছ আছে, জাম গাছ আছে, বিভিন্ন গাছগাছালি আছে, লতা পাতা ঘাস, কত কিছুই আমরা দেখতে পাই। এই সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য বানিয়েছেন। এই গাছগুলো প্রতি বছর একবার আম দেওয়ার মাধ্যমে আমাদের খেদমত করে যাচ্ছে, আমরা কখনো চিন্তা করি নাই। এই জন্য আমাদের মনের মধ্যে সেটা আসে নাই। একটু চিন্তা করে দেখেন, আমার বাড়ির পাশে জাম গাছটা প্রতি বছর একবার জাম ফল দেওয়ার মাধ্যমে আমার আপনার খেদমত হয়ে যাচ্ছে। আমার বাড়ির পাশের কাঁঠাল গাছটা প্রতি বছর একবার কাঁঠাল দেওয়ার মাধ্যমে আমার আপনার খেদমত হয়ে যাচ্ছে। এমনই ভাবে আমার বাড়ির পাশে সরলতা গাছ, ঘাস যেগুলো আছে সেগুলো পর্যন্ত আমাদের বাড়ির গাভী খায়। এই গাভী খাওয়ার পরে সেই গাভী আবার দুধ দেওয়ার মাধ্যমে আমার আপনার খেদমত করে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সবকিছু, আলো বাতাস, চিন্তা করে দেখেন যে আজকে আমরা এই যে কারেন্ট জ্বালাই সেটার জন্য একটা বিল দিতে হয়, পাখা চলে বিল দিতে হয়, বাতি জ্বলে বিল দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে বাতাস আমাদের জন্য, প্রাকৃতিক বাতাস আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন, কিন্তু এই বাতাসের কোনো বিল আমাদেরকে দিতে হয় না। আল্লাহ তাআলা যে আলো দিয়েছেন, সূর্যের আলো, এটার কোনো বিল দিতে হয়েছে? বিল দিতে হয় না।
আল্লাহ তাআলা যা কিছুকে আমাদের খেদমতের জন্য বানিয়েছেন সব কিছু আমাদের যথাযথভাবে খেদমত করে যাচ্ছে, কিন্তু আমরা কি করলাম? আল্লাহ তাআলা আমাদের খেদমত, আল্লাহ তাআলা আমাদের জন্য খেদমতের যা কিছু বানিয়েছেন সব কিছু আমাদের খেদমত করে যাচ্ছে, কিন্তু আমাদেরকে তো আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানিয়েছেন। আমরা আল্লাহ তাআলার গোলামি করলাম কিনা? মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি আর দাসত্ব করার জন্য বানাইছে। আমরা যদি তার গোলামি আর দাসত্ব করি, দুনিয়ার মধ্যে লাভ, আখিরাতের মধ্যে লাভ। যে ব্যক্তি দুনিয়া থেকে গোলামি আর দাসত্ব করে দুনিয়া থেকে যাবে, তার জন্য আল্লাহ তাআলা চিরসুখের স্থান জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাকে আপনাকে বুঝতে হবে গোলামি কাকে বলা হয়। গোলামি মানে হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ। আল্লাহ তাআলা যখন যেটা আদেশ করেছেন তখন সেটা আদেশ মান্য করা, সেটা গোলামি। যখন আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন সেটা না মানা, সেটার নামই হচ্ছে গোলামি। আল্লাহ তাআলা যখন নামাজ পড়ার জন্য বলছে তখন নামাজ পড়ার নাম হচ্ছে গোলামি। আবার যখন আল্লাহ তাআলা নামাজ পড়তে নিষেধ করছে তখন নামাজ না পড়ার নামই হচ্ছে গোলামি। আল্লাহ তাআলা যখন বলছে রোজা রাখার জন্য, রোজা রাখার নাম হচ্ছে গোলামি। আবার যখন আল্লাহ তাআলা রোজা রাখতে নিষেধ করেছেন তখন রোজা না রাখার নামই হচ্ছে গোলামি। শুধু নামাজ পড়ার নামই গোলামি নয়। যেমন ফজরের নামাজ কেউ জামাতের সহিত পড়ার পরে বসে আছে, তাসবিহ তাহলিল করতেছে, মনে মনে ভাবতেছে বসে থেকে লাভ কি? সূর্য উদয় হয়ে গিয়েছে, হারাম সময়, মাকরুহ সময়, ওই সময় চিন্তা চলে বসে থেকে লাভ কি, নামাজ পড়ি না। ওই সময় নামাজ না পড়ার নামই হচ্ছে আল্লাহ তাআলার গোলামি। পুরা রমাদানের মুবারক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। এখন কেউ যদি মনে করে আরে সারা বছর রোজা রাখলাম, এখন এই ঈদুল ফিতরের দিন আজকে রোজাটা কেন ভাঙবো, আজকে রোজাটা রাখি, এটা কি গোলামি হবে? এটা গোলামি হবে না। অর্থাৎ গোলামি হলো আল্লাহ যখন যেটা আদেশ করেছেন তখন সেটা মানা, সেটাই গোলামি। আল্লাহ নামাজ পড়ার জন্য আদেশ করেছেন, নামাজ পড়ার নাম গোলামি। আল্লাহ এই সময় নামাজ পড়ার জন্য নিষেধ করেছেন, তখন নামাজ না পড়ার নামই হচ্ছে আল্লাহ তাআলার গোলামি। আর যারা আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে যেতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন চিরসুখের স্থান জান্নাত। সুবহানাল্লাহ। এমনই ভাবে আমি আজকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা নিষেধ এবং 3টা আদেশ সম্বলিত একটি আয়াত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এত বড় একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াতের তেলাওয়াত শুনে অসংখ্য কাফের মুশরিক তারা ইসলামের ছায়া চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইসলামের দাওয়াত পেলাম, হুজুর ইসলাম গ্রহণ করলাম, কিন্তু তারপরে দ্বিধা সংশয় অন্তরের মধ্যে শুরু হয়ে গেল, ভালো করলাম না খারাপ করলাম। কিন্তু যখন এই আয়াতখানা নাযিল হইল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আয়াতের তেলাওয়াত শুনলাম, সাথে সাথে আমার অন্তরে ঈমান পরিপূর্ণ বুদ্ধগণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আর আমার সিদ্ধান্তহীনতায় ভুগতে হইল না, আমি সিদ্ধান্ত উপনীত হইলাম আমি সঠিক কাজই করেছি। সুবহানাল্লাহ। এমনই ভাবে হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দেওয়ার কথা শুনতে পাইলেন, তিনি সাথে সাথে তার গুপ্ত সকলের সঙ্গে পরামর্শ করেন, আমি তিনার কাছে যাবো, তিনার কাছ থেকে আমি সবকিছু জানতে চাইবো তিনি কিসের দাওয়াত দেন। সকলে বললেন আপনি যাওয়া উচিত হবে না, আপনার পক্ষ থেকে 2 জন প্রতিনিধি পাঠিয়ে দেন, যারা যে তিনি কিসের দাওয়াত দেন সেই কথাটা জেনে এসে আপনাকে জানিয়ে দিবে। 2 জন প্রতিনিধি ঠিক করা হলো, 2 জন প্রতিনিধিকে শিখিয়ে দেওয়া হলো, সেখানে যাওয়ার পরে কি প্রশ্ন করবে
দুজনে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যে যারা ওই শিখানো প্রশ্ন দুইটা করলেন, একটা হলো মান আনতা ওয়া মা আনতা, একটা হলো আপনি কে, আর আপনি কি। যখন নবীকে প্রশ্ন করা হলো তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর আমি কি, সেটার উত্তর হলো আনা মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, যে আমি হইলাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই উত্তর দেওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতটা তিলাওয়াত করার পরে তিনারা বললেন আপনি কয়েকবার তিলাওয়াত করেন। আল্লাহ নবী কয়েকবার তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওই দুইজন প্রতিনিধি নবীর জবান থেকে কয়েকবার শোনার পরে তাদের আয়াতটা মুখস্থ হয়ে যায়। তারা আয়াতটা মুখস্থ করে তাদের গোত্রে নিয়ে আসার পরে আয়াতটা তেলাওয়াত করে শোনাইলেন। আকসা ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তো সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে বারণ করেন, সুতরাং তোমরা সকলে ইসলামের ছায়াতলে দীক্ষিত হয়ে যাও। সুবহানাল্লাহ। অগ্রে যাও, পিছনে পড়বে না কেউ। বিশাল এক বাহিনী সকলে ইসলামের ছায়াতলে চলে আসছে। সুবহানাল্লাহ। এমন একটি আয়াতের তিলাওয়াত হয়েছে যে আয়াতে আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা এক নম্বর আদেশ হলো ইনসাফ প্রতিষ্ঠা করার আদেশ করেছেন। ওয়াল ইহসানি, দুই নম্বরে হলো সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। তিন নম্বরে ওয়া ইতা'i যিল কুরবা, তিন নম্বরে হলো আত্মীয় স্বজন আপনজনের হক আদায় করা, যথাযথভাবে আদায় করার ব্যাপারে। এই তিনটা হলো আদেশ, তিনটা হলো নিষেধ। ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। ফাহশা মানে অশ্লীলতা, যেটাকে সমাজের সকলেই অশ্লীলতা মনে করে। ওয়াল মুনকার, যেটাকে শরীয়ত অশ্লীল সাব্যস্ত করেছে, হারাম সাব্যস্ত করেছে। বাগই হলো জুলুম, অন্যায়। এই তিনটা থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিষেধ করেছেন। তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। তিনটা আদেশের প্রথমটা হলো আদল, ইনসাফ। ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ হলো বিচারে রায় দেওয়ার ক্ষেত্রে কারো পক্ষপাতিত্ব না করে সত্যের অনুকূলে রায় দেওয়াই হচ্ছে ইনসাফ। আজকে এই ইনসাফ যদি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, আজকে আমাদের রাষ্ট্রে যে বিশৃঙ্খলা আছে সব কিছু দূর হয়ে যাবে। ঠিক কিনা? আজকে আমাদের ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রয়োজন আছে কি নাই? আজকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিষ্ঠা করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, প্রতিষ্ঠা করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা এমনই ভাবে এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনার এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে তিনার সময়ে হিংস্র পানি আর দুর্বল পানি একই হাত থেকে পানি খাইতে কেউ কারো উপরে হামলা করতে না। সুবহানাল্লাহ। এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি আমাদের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের সমাজে যা কিছু হচ্ছে, হত্যা, দর্শন, খুন খারাপি সব কিছু বন্ধ হয়ে যাবে। আজকে ইনসাফ নাই, এই কারণে সমাজের সব বিশৃঙ্খলা। ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমার নবী। কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন? নবীর কাছে একটা বিচার আসছে যে মক্কার কুরাইশের একজন মহিলা চুরি করেছে। সাহাবায়ে কেরাম, সময় স্বল্প সংক্ষেপে বলছি, সাহাবায়ে কেরাম যেই কোনো ভাবে রাসূলের কাছে পাঠালেন, একটা এই আবেদন পাঠালেন যে এটা কুরাইশের মহিলা, তার যদি বিচার করা হয় তাহলে কিন্তু কুরাইশে আপনাদের নাক চুল কাটা যাবে, যেহেতু আপনাদের বংশের। আল্লাহর নবী সাথে সাথেই তিনার চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, চোখ লাল
আবার আপনার নবী ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন। আজকে আমাদের সমাজেও যদি ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, আমাদের সমাজ থেকে সবকিছু দূর হয়ে যাবে। কোন দল বল নির্বিশেষে এক কথাই হলো ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কেউ অন্যায় করেছে, সেই কোন দলের লোক সেটা বিশ্রাম যাবে না, সেটা দেখা যাবে না। আমাকে কি করতে হবে? ইনসাফ অনুযায়ী, ইনসাফের ভিত্তিতে তার বিচার করতে হবে। আজকে আমাদের সমাজে ইনসাফের বড় অভাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের জন্য ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র যেন আল্লাহ তাআলা এই তৈরি করে দেন এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন হয়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা আমাদের রাষ্ট্রের জন্য করে দেন। আমরা সকলেই সেই দোয়া করি। সাথে সাথে সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।